Hello, my dear students. Today, as discussion topic, একটা স্পেশাল অফার ফর অল নিট 2020 অ্যাসপিরেন্ট। আমি আজকে ফিজিক্যাল কেমিস্ট্রি সাজেশান ডিসকাশন করব। ঠিক আছে, ক্লাস 11 প্লাস ক্লাস 12-এর তোমরা একবার দেখে নাও। ঠিক আছে, দেখো জাস্ট টপিকগুলো একবার দেখে নাও এবং দেখবে যে এই টপিকগুলোর মধ্যে কোন কোন টপিকগুলো তোমার উইক রয়েছে। সেই উইক টপিকগুলোকে অবশ্যই তোমরা স্ট্রং টপিকে কনভার্ট করবে। আমি যে টপিকগুলো লিখেছি সেই টপিক থেকে 110% নিট 2020-তে কোশ্চেন আসবে। ঠিক আছে, এবং যেগুলো হাইলাইট করা আছে সেগুলো থেকে তো থাকবেই। ঠিক আছে, এবার দেখো তাহলে শুরু করছি। ক্লাস 11 ফিজিক্যাল কেমিস্ট্রি। তো সবার প্রথমে নিট 2020 সাজেশনের মূল কনসেপ্ট। তো মূল কনসেপ্টের মধ্যে 4টে টপিক রয়েছে। তার মধ্যে ক্যালকুলেশন অফ মোল 2020 থেকে তো একটা কোশ্চেন আসার চান্স আছে। আর পার্সেন্টেজ কম্পোজিশন, এম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা থেকে 2020-তে কোশ্চেন আসার চান্স আছে। আর কনসেন্ট্রেশন টার্মস, দ্যাট ইজ ইয়োর ন্যাটালিটি, মর্টালিটি, মোলারিটি, নর্মালিটি, পার্সেন্টেজ। তো এগুলো তুমি সলিউশনে গিয়ে পড়বে, এখানে পড়ার দরকার নেই। আর একটা যেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশান অ্যান্ড স্টয়সিমেট্রি বেস, যে রিয়াকশান বেস কোশ্চেন্সগুলো পড়ে সেগুলো, এবং লিমিটিং রিজেন্ট 2020 এক্সপেক্টেড কোশ্চেন্স। তাহলে কী কী? ক্যালকুলেশনের মোল, এম্পিরিক্যাল মলিকুলার ফর্মুলা আর হচ্ছে কেমিক্যাল রিয়াকশান, লিমিটিং রিজেন্ট। তো এই তিনটে পার্টকে অবশ্যই ভালোভাবে পড়ে নাও। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন হিসেবে গ্যারান্টিড একদম দুটো কোশ্চেন্স পড়ে, একটা রিয়াকশান থেকে আর একটা হচ্ছে ক্যালকুলেশনের মোল থেকে পড়ে। এই তো আমি লিখে দিয়েছি, দেখো। তো দেখে নাও একবার। অ্যাটমিক স্ট্রাকচার থেকে যেখান থেকে কোশ্চেন আসতে পারে এই টপিকগুলো দেখে রাখবে জাস্ট। আইসোটোপস, বোরস মডেলস, ডুয়াল নেচার অফ লাইট, ডি ব্রগলি প্রিন্সিপাল, জাস্ট দেখে রাখবে। কিন্তু যেখান থেকে কোশ্চেন আসার তুখোর চান্স, যেখান থেকে কোশ্চেন আসার তুখোর চান্স, সেটা হচ্ছে দ্যাট ইজ ইয়ার হাইজেনবার্গ প্রিন্সিপাল আর কোয়ান্টাম নাম্বার। গ্যারান্টিড কোশ্চেন, ওয়ান কোশ্চেন্স এখান থেকে। গ্যারান্টিড আর একটা হচ্ছে রুল ফর ফাইন্ডিং ইলেকট্রন ইন অরবিটাল, দ্যাট ইজ আউবর প্রিন্সিপাল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল আর দ্যাট ইজ ইয়ার হুন্ড প্রিন্সিপাল। তো এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। তো 2020 পাশে দাগ দিয়েছি, মানে এগুলো হচ্ছে ভীষণ এক্সপেক্টেড কোশ্চেন্স, পরীক্ষা অ্যাজ ইট ইজ আসতে পারে। আর বাদ বাকি এগুলো জাস্ট দেখে রাখো, ইলেকট্রনিক কনফিগারেশন, নাম্বার অফ নোডাল প্লেন, এগুলো সব দেখতে থাকো। ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট নয়। স্টেট অফ ম্যাটার থেকে যেটা ইম্পর্টেন্ট টপিক বা এক্সপেক্টেড টপিক, সেটা হচ্ছে গ্যাস ল আর আইডেল ল। ঠিক আছে, যেখান থেকে কোশ্চেন্স থাকবে আমি সেগুলো সব হাইলাইট করে দিয়েছি, মানে পুরো ইম্পর্টেন্ট আসার টুকু চান্স। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অ্যান্ড দ্যাট ইজ ইউর মলিকুলার স্পিড, লাইক আরএমএস স্পিড, মোস্ট প্রবাবল ভেলোসিটি স্পিড, ওগুলো সব পড়ছে। ঠিক আছে, আরএমএস স্পিড √380/m, মোস্ট প্রবাবল ভেলোসিটি √280/m, √880/πm, মিন মিন ভেলোসিটি, তো সেগুলো পড়ছে। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আর ডেভিয়েশনটা ফ্রম আইডিয়াল বিহেভিয়ার থেকে, দ্যাট ইজ ইউর গ্রামস ল অফ ডিফিউশন, ভ্যান্ডলস ইকুয়েশন আর ডিফারেন্ট প্রেশারে, দ্যাট ইজ হাই প্রেশার, লো প্রেশার, ওইটা। আর জেড ভ্যালু আর ক্রিটিক্যাল কম্প্রেসিভ ভ্যাক্টর জেড ভ্যালু, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট টপিক হলো। রেডক্স রিয়েকশন, চলো। রেডক্স রিয়েকশনের দুটো টপিক, একটা হচ্ছে ব্যালেন্সিং থেকে কোশ্চেন আসতে পারে, কি না হয় তোমার ল অফ কেমিক্যাল ইকুইভ্যালেন্স থেকে। তোকে বলে দিবে যে K2CR2 এসবনের 2 মোলকে অক্সিডাইজ করতে কত মোল অফ H2S লাগবে। তো সেটাকে ল অফ কেমিক্যাল ইকুইভ্যালেন্স বলে। তো এটা 2020-র এক্সপেক্টেড কোশ্চেন্স, ওয়ান কোশ্চেন্স। ঠিক আছে, তারপর চলো থার্মোডাইনামিক্স। তো থার্মোডাইনামিক্স থেকে যেটা থেকে প্রত্যেক বছরই কোশ্চেন্স পড়ে, সেটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, দ্যাট ইজ ইয়োর ডেল্টা এইচ ডেল্টা ইউ का যে রিলেশন है, দ্যাট ইজ ডেল্টা এইচ ওয়ান ডেল্টা ইউ প্লাস ডেল্টা এনজি আর টি। তো ওই ফর্মুলা থেকে কোনো কোশ্চেন আসতে পারে। আগের বছর ওয়ার্ক ডান এসে গেছিলো, সুতরাং এবছর ওয়ার্ক ডান টপিক থেকে কোশ্চেন আসবে না, এখান থেকে আসতে পারে। না হয় তোমার হিট রিয়াকশন থেকে আসতে পারে, দ্যাট ইজ ইয়োর হিট ফর্মেশন অ্যান্ড হিট অফ নিউট্রালাইজেশন থেকে। আর বাদ বাকি হিট অফ কম্বিশন, বন্ড এনার্জি, এগুলো সব দেখে রাখবে। আর যেগুলো হাইলাইট করছে সেগুলো তো একদম পুরো কী করতে হবে সেটা বলারই দরকার নেই তোমাদেরকে, কী করতে হবে হলো। তারপরে দেখো এনট্রপি, স্পন্টেনিয়াস, নন স্পন্টেনিয়াস, একদম 110% কোশ্চেন্স, মানে থাকবেই। আর এটা তো পুরো এই প্যাটার্ন পুরো প্রত্যেক বছরই থাকে, এবছর নতুন না। ঠিক আছে, স্পন্টেনিয়াস অ্যান্ড নন স্পন্টেনিয়াসের কোশ্চেন্স অ্যান্ড ক্রাইটেরিয়া ফর ইকুইলিব্রিয়াম অ্যান্ড স্পন্টেনিটি, ভেরি ইম্পর্টেন্ট 100% কোশ্চেন্স ভাই। আবার লিখে দিচ্ছি 100% থাকবে একটা কোশ্চেন্স। এবার চলো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে যেখান থেকে কোশ্চেন্স থাকে সেটা হচ্ছে ল অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, দ্যাট ইজ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের উপর কোশ্চেন্স থাকে। তো থাকে জেনারেলি, কিন্তু যেটা বেশি ইম্পর্টেন্ট এবছর থাকবে সেটা হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিভ ইকুইলিব্রিয়াম অ্যান্ড লার্জ এথিলিয়ার প্রিন্সিপাল, দ্যাট ইজ 2020 100% একটা কোশ্চেন্স। বেশাক লিখে নাও, 100% একটা কোশ্চেন্স থাকবে। ঠিক আছে, যেগুলো আমি হাইলাইট করছি সেগুলো তো খুব ভালোভাবে পড়ে নেবে। চলো আইনিক ইকুইলিব্রিয়াম থেকে যেই দুটো কোশ্চেন্স, দুটো বা তিনটে থাকতে পারে, যার মধ্যে একটা কোশ্চেন গ্যারান্টিড সলিবিলিটি প্রোডাক্ট থেকে থাকে 2020 100%, আর একটা কোশ্চেন গ্যারান্টিড বাফার সলিউশন থেকে থাকে, দ্যাট ইজ ইয়োর ফ্রম পিএইচ থেকে, দ্যাট ইজ ইয়োর ফ্রম
পিএইচ দিকে থাকতে পারে, দ্যাট ইজ ইউর ফর্ম পিএইচ দিকে থাকতে পারে, এটা 100%। একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, আর বাদ বাকি একটা কোশ্চেন থাকবে র্যান্ডম যেখান থেকে ইচ্ছা, সেটা সল্ট হাইড্রোলিসিস, কমন আয়ন এফেক্ট, বা কোনো থিওরিটিক্যাল কোশ্চেন লাইক বুনস্টার অ্যাসিড, বুনস্টার বেস, কনজুগেট অ্যাসিড, কনজুগেট বেস, লুইস অ্যাসিড, লুইস বেস, ওখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন থাকতে পারে। কিন্তু সলিবিলিটি প্রোডাক্ট আর ব্যবহার সলিউশন থেকে অঙ্ক গ্যারান্টিড থাকবে, 100% দিয়ে দিয়েছে। তো 11 ফিজিক্যাল কেমিস্ট্রির সাজেশনগুলো একবার তোমরা জাস্ট দেখে নাও, এবং যেগুলো আমি হাইলাইট করেছি সেগুলোকে ভালোভাবে করে নেবে, ঠিক আছে ভাই? জাস্ট একবার দেখে নাও। এবার চলো এবার 12 ফিজিক্যালের সাজেশন। ক্লাস 12 ফিজিক্যালের সাজেশান দেখো। তো চলো প্রথমে সলিড স্টেট। তো সলিড স্টেটের মধ্যে তোমরা ইউনিট সেল যে 2D and 3D ল্যাটিসটা জাস্ট দেখে রাখবে। ডেন্সিটিওয়ালা কোশ্চেন্স যে রো সমান জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউ জাস্ট দেখে রাখবে। প্যাকিং এফিসিয়েন্সি জাস্ট দেখে রাখবে, অত ইম্পর্টেন্ট নয়। এত নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল জেড ভ্যালুর উপর কোশ্চেন্স, রেডিয়াস এবং এজ লেন্থের মধ্যে সম্পর্ক, সিম্পল কিউবিক সেল, বিসিসি সেল এর মধ্যে অতটা ইম্পর্টেন্ট নয়। যেটা থেকে সলিড স্টেট থেকে 100% কোশ্চেন থাকবে সেটা হচ্ছে ডিফেক্ট, দ্যাট ইজ ইউর স্কুটকি অ্যান্ড ফ্রেঙ্কেল ডিফেক্ট থেকে স্টেটমেন্ট থেকে কোশ্চেন থাকবে, অর্থাৎ সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট বা সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং ডিফেক্ট ইন সলিড, বা স্কটকি বা ফ্রেঙ্কেল ডিফেক্ট থেকে থাকতে পারে, বা ওখান থেকে অঙ্ক থাকতে পারে। অর্থাৎ ডিফেক্ট থেকে বছর 100% একটা কোশ্চেন থাকবে, আমি লিখে দিচ্ছি ওই জন্য 100% ডিফেক্ট থেকে। তা হচ্ছে সলিউশন থেকে এগুলো সব দেখে রাখবে, ঠিক আছে? সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড সলিউশন, ঠিক আছে? রাউলস ল, আইডিয়াল গ্যাস ল, সলিউশন উইথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ডেভিয়েশন। দেখো পজিটিভ অ্যান্ড নেগেটিভ ডেভিয়েশন, তো এটা তোমরা ভালোভাবে উদাহরণগুলো সব দেখে রাখবে। পজিটিভ অ্যান্ড নেগেটিভ ডেভিয়েশনের কারণ আগের বছর বৈশিষ্ট্য থেকে কোশ্চেন্স পড়েছিল, সুতরাং এবছর মেবি তোমার 4টে উদাহরণ দিকে বলতে পারবে যে এর মধ্যে কোনটা নেগেটিভ ডেভিয়েশন বা পজিটিভ ডেভিয়েশন দেখাতে পারে, তো ওইটা থেকে কোশ্চেন থাকতে পারে। তো 100% একদম থাকেই, খুব ফেভারিট টপিক, ঠিক আছে? ফেভারিট টপিক। তারপরে কোয়ালিটেটিভ প্রপার্টি, রাউলস ল, এগুলো পড়ছে, এলিভেশন বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন মেল্টিং পয়েন্ট, তোমরা সব দেখে নাও, ঠিক আছে? মলিকুলার ওয়েট এই যে রয়েছে, এবং এখান থেকে মলিকুলার ওয়েট ক্যালকুলেশন করা অঙ্ক আসতে পারে, কারণ এটা প্রায় 4-5 বছর ধরে এআইপিএমজিতে আসা বন্ধ হয়ে গেছে, সুতরাং তোমরা অবশ্যই মলিকুলার ওয়েটের ক্যালকুলেশনগুলো দেখে রাখবে। হলো আরেকটা হচ্ছে থাকে, সেটা হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর থেকে 100% একটা কোশ্চেন থাকবে, 100%। আমি লিখে দিয়েছি ওই জন্য 100% একটা কোশ্চেন থাকবে, 100%, ঠিক আছে? ভ্যান্ট অফ ফ্যাক্টর থেকে 4টা কম্পাউন্ড দিয়ে থাকবে, বলবে কার ক্ষেত্রে আই ভ্যালু ম্যাক্সিমাম, কার ক্ষেত্রে আই ভ্যালু মিনিমাম, তো এগুলো থাকবে। তাহলে আমি সলিউশনে যে টপিকগুলো এখানে লিখেছি তোমরা এই টপিকগুলো ভালোভাবে করো, এবং যেগুলোকে হাইলাইট করে রেখেছি সেগুলোকে ভীষণ জোর দিয়ে করো, ঠিক আছে? ইলেকট্রোকেমিস্ট্রি থেকে তোমার তো এবছর যেখান থেকে একটা কোশ্চেন থাকবে সেটা হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি অ্যান্ড দ্যাট ইজ ইউর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি, ল্যামডা এম অ্যান্ড ল্যামডা ইকুইভ্যালেন্ট থেকে একদম 100% একটা কোশ্চেন থাকবে, 100%। আর ওর সাথেই যেটা পড়ছে সেটা দ্যাট ইজ ইউর কোহলসের ল, ঠিক আছে? অর্থাৎ মেন কথা কন্ডাক্টিভিটি থেকে একটা কোশ্চেন থাকবে, ল্যামডা এম ল্যামডা ইকুইভ্যালেন্ট নয়তো কোহলসের ল থেকে একদম নিট 2020 100% একটা কোশ্চেন থাকবে, 100%। আমি আগে থেকেই বলে দিচ্ছি, পেপার দিয়ে আসার পর তুমি আমার ইউটিউব চ্যানেলে এসে কমেন্ট করবে, বলে বাবারে কীভাবে তোমার সাজেশান লেগে গেছে নিট 2020 জন্য। তারপরে দ্বিতীয় টপিক হচ্ছে দ্যাট ইজ ইউর ফ্যারাডেজ ল থেকে অঙ্ক এবার হচ্ছে পুরো আসনা চাইয়ে ভাই। W/IT সমান ইকালস টু E/F, দ্যাট ইজ ইউর W/IT সমান ইকালস টু E/F, এই ফর্মুলার উপরে অঙ্ক আসতে হবে। দ্যাট ইজ ইউর ল অফ ইলেকট্রোলাইসিস 2020 100%, দেখো লেখা আছে 2020 100%। বাদ বাকিগুলো সব এই টপিকগুলো রিডিং মেরে রাখবে। ড্রাই সেল, ইলেকট্রোলাইটিক সেল, গ্যালভেনিক সেল, EMF, ঠিক আছে? স্ট্যান্ডার্ড EMF, রিলেশন বিটুইন দ্য গিবস এনার্জি চেঞ্জ, এটাও ভেরি ইম্পর্টেন্ট। এটাও হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ডেল্টা জি এর সাথে EMF এর মধ্যে সম্পর্ক কী। 2019 এরকম একটা কোশ্চেন ছিল, ডেল্টা জি সমান -NF/E0 সেল, ঠিক আছে? তবুও একবার দেখে রাখবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট হয়, সেখান থেকে স্পন্টেনিয়াসের শর্ত দিয়ে কোশ্চেন্স পড়ে, ঠিক আছে? ফুয়েল সেল অ্যান্ড করোশন অবশ্যই এনসারটি রিডিং মারবে, কারণ ফুয়েল সেল করোশন থেকে আগে আইপিএমজিতে খুব থিওরিটিক্যাল কোশ্চেন্স পড়তো 2014 বন্যতে, তো 2020-তে রিপিট হতে পারে, তাই না? রিডিং মেরে রাখবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এই টপিকগুলো পড়বে, এখান থেকে গ্যারান্টিড সব কোশ্চেন হয়ে যাবে। কেমিক্যাল কাইনেটিক্স, তো কেমিক্যাল কাইনেটিক্স থেকে ওই অ্যাভারেজ ল, ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিয়াকশান, ফ্যাক্টর এফেক্টিং, এগুলো পড়ছে তোমার। দ্যাট ইজ ইউর অর্ডার অ্যান্ড মলিকুলারিটি অফ রিয়াকশান, এগুলো পড়ছে সব, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। রেট ল অ্যান্ড স্পেসিফিক রেট কনস্ট্যান্ট, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট।
এই টপিকটা থেকে একটা কোশ্চেন এবছর আসবে, দ্যাট ইজ ইয়োর রেট ল অ্যান্ড স্পেসিফিক রেট কনস্ট্যান্ট থেকে, রেট ল থেকে, অর্থাৎ 4টা দেখবে তোমাকে ম্যাথ টেবিল দিয়ে থাকবে, তো সেখান থেকে তোমার কম্পেয়ার করে রেট ল বার করাতে দিতে পারে। ওরকম কোশ্চেন এআইপিএমটিতে 4-5 বার পুছেছে, এবছর আসতে পারে 2020-তে, ওই জন্য আমি 100% লিখে দিয়েছি, দ্যাট ইজ ইয়োর রেট ল অ্যান্ড স্পেসিফিক রেট কনস্ট্যান্ট থেকে। তারপর হচ্ছে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন, দ্যাট ইজ হাফ লাইফ, জিরো অর্ডার অ্যান্ড ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে একদম 100% কোশ্চেন্স, অর্থাৎ জিরো অর্ডার ফার্স্ট অর্ডারে হাফ লাইফ এবং তোমার হচ্ছে কত টাইম পর এত বিক্রিয়কের কত নষ্ট হয়ে গেছে, কতটুকু অবশিষ্ট থাকবে, তো এরকম কোশ্চেন তো 100% পরীক্ষায় থাকে, 100%, দ্যাট ইজ জিরো অর্ডার ফার্স্ট অর্ডার থেকে 100% কোশ্চেন্স। আরেকটা কোশ্চেন হচ্ছে তোমার আরহেনিয়াসের ইকুয়েশন থেকে, অ্যাক্টিভেশন এনার্জি থেকে এবছর একটা কোশ্চেন থাকবে 100%, 100%, অর্থাৎ মেন কথা কেমিক্যাল কাইনেটিক্সের দুটো টপিক ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আরহেনিয়াসের ইকুয়েশন থেকে কোশ্চেন থাকবে কেএস মানে এই টু দি পাওয়ার মাইনাস ইয়ে বাই টি, আর লগ নিয়ে নিলে লগ কে টু বাই কে ওয়ান সমান ইয়ে বাই 2.303 আর 1/T1 মাইনাস 1/T2, তো ওখান থেকে একটা কোশ্চেন 100% থাকবে 2020। আরেকটা হচ্ছে জিরো অর্ডার ফার্স্ট অর্ডার হাফ লাইফ থেকে, আরেকটা কোশ্চেন থাকবে দ্যাট ইজ ইয়োর রেড ল থেকে, হয়ে গেল। এবার চলো সাজেশান, সেটা হচ্ছে সারফেস কেমিস্ট্রি। সারফেস কেমিস্ট্রি সাজেশনের মধ্যে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে অ্যাডজপশনটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানের মধ্যে ফিজিক্যাল অ্যাডজপশন আর কেমিক্যাল অ্যাডজপশনের যে গ্রাফগুলো দেওয়া রয়েছে, এবং সেখান থেকে x/m সমান কেপি যদি 1/n, সেই 1/n এর মান 0 থেকে 1 হয়, তারপর কখন প্রেসারের উপর ডিপেন্ড করবে x/m এর সাথে যে গ্রাফটা দেওয়া রয়েছে আইসোথাম কন্ডিশনে, দ্যাট ইজ ইয়ার ফ্রেন্ডলেস অ্যাডজপশন আইসোথাম থি, ওই জায়গাটা 100% কোশ্চেন এবছর থাকবে, ওই জায়গাটা 100% হলো। আর বাদ বাকি তোমার হচ্ছে ক্যাটালিস্ট, হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট অপশান দিয়ে দেবে, 4টে উদাহরণ দিয়ে থাকবে, তার মধ্যে কোনটা হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট, এগুলো জাস্ট রিডিং মারবে এনসিইআরটি থেকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর সিলেক্টিভিটি এনজাইম ক্যাটালিস্টটা 2020 জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, কোনো স্টেটমেন্ট থেকে কোশ্চেন আসতে পারে। আর কলয়েডাল সলিউশন তো আমি কি আর বলবো, কলয়েডাল সলিউশনটা এনসিইআরটি থেকে পড়ে নেবে। কলয়েডাল সলিউশন আছে ট্রুশনের মধ্যে পার্থক্য, টিন্ডাল এফেক্ট, এগুলো সব ভালোভাবে অবশ্যই পড়ে নেবে, কারণ টিন্ডাল এফেক্ট, বায়োনিউ মুভমেন্ট, ইলেকট্রোপোরেসিস, কগুলেশন ভেরি ইম্পর্টেন্ট টপিক কগুলেশন থেকে, ঠিক আছে। আর তোমার দ্যাট ইজ ইউর ইমেলশন, টাইপ অফ ইমেলশন, এগুলো জাস্ট দেখে রাখবে, টিন্ডাল ফেট কি, বায়োনিউ মুভমেন্ট কি, এগুলো রিডিং মারবে। কগুলেশনটা বেশি জোর দিয়ে পড়ে রাখবে সাজেশন হিসাবে। আর ক্যাটালিস্টটা ভালোভাবে পড়ে রাখবে, ক্যাটালিস্টটা খুব ফেভারিট টপিক এআইপিএমটি। আর দ্যাট ইজ ইয়োর অ্যাডজপশনটা খুব ভালোভাবে পড়ে রাখবে, অর্থাৎ সারফেস কেমিস্ট্রি থেকে অ্যাডজপশনটা ভালোভাবে পড়ে রাখবে, ক্যাটালিস্ট ভালোভাবে পড়ে রাখবে, আর কগুলেশনটা ভালোভাবে পড়ে রাখবে, আর বাকিগুলো রিডিং মারবে। কেমিক্যাল কাইনেটিক্স থেকে তোমার হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি ভালোভাবে পড়ে রাখবে, আর আরহেনিয়াস ল থেকে অঙ্ক, আর তোমার সেকেন্ড অর্ডার ফার্স্ট অর্ডারে যা অঙ্ক আছে সব করে রাখবে, আর রেড ল করে রাখবে, বাদ বাকি মলিকুলারিটি, ফ্যাক্টর এফেক্টিং, রেট অফ রিঅ্যাকশন, এগুলো জাস্ট রিডিং মারবে। ইলেকট্রোকেমিস্ট্রি থেকে ফ্যারাডে ল থেকে ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে, মোলার কন্ডাক্টেন্স ভালোভাবে প্র্যাকটিস করবে, বাদ বাকি সব পার্টটা রিডিং মেরে রাখবে। সলিউশন থেকে কলিগেটিভ প্রপার্টি 100%, ম্যান্টম ফ্যাক্টর 100%, আর দ্যাট ইজ এর কনসেন্ট্রেশন টার্মস, ন্যাটালিটি, মর্টালিটি, ওগুলো সব পড়েছে, ন্যাটালিটি সরি নর্মালিটি, তো ওই পার্টটা, আর পজিটিভ নেগেটিভ ডিরেকশনে এক্সাম্পলগুলো অবশ্যই ভালো পড়ে রাখবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সলিড সেট থেকে ডিফেক্টটা খুব পড়ে রাখবে, গ্যারান্টিড কোশ্চেন, আর বাদ বাকি এই পার্টগুলো সব রিডিং মেরে রাখবে, মানে এই টপিকগুলো জাস্ট দেখে রাখবে, অতটা গুরুত্ব না দিলে হবে, বাট যেগুলো আমি হাইলাইট করেছি সেগুলো তো 100% কোশ্চেন আনা চাইয়ে, ঠিক আছে। অর্থাৎ ফিজিক্যাল কেমিস্ট্রি 15টার মধ্যে আমি 14টা কোশ্চেন আজকে লিক করে দিয়েছি, 14টা কোশ্চেন টপিক লিক করে দিয়েছি, বাট তোমার কাজ কি, সেই টপিকগুলো তোমরা তৈরি করে তার এমসিকিউ করো, যেখানে যা বই আছে সেই টপিকগুলোর উপর কোশ্চেন প্র্যাকটিস করে বাস নাম্বার পেয়ে এমবিবিএস কলেজে ঢুকে যাও, ঠিক আছে। থ্যাংক ইউ।